একটা সময় ওটিটি মানেই ছিল তারকা নির্ভর বিনোদন, পরিচিত মুখ, চেনা ফর্মুলা আর নিরাপদ গল্পে ভর করে চলত ডিজিটাল দুনিয়া। কিন্তু 2025 এসে সেই সমীকরণ বদলে দিল। এবছর ভারতীয় ওটিটি বুঝে গেল দর্শক আর শুধু সময় কাটাতে বসেনি, তারা গল্প খোঁজে, সত্য খোঁজে, নিজের প্রতিচ্ছবি খোঁজে। তাই পর্দায় জায়গা করে নিল অস্বস্তিকর প্রশ্ন আর অসম্পূর্ণ বাস্তবতা। এই পরিবর্তিত প্রেক্ষাপটে 2025 সালে মুক্তি পাওয়া কিছু হিন্দি ওটিটি সিরিজ আলাদা করেই নজর কেড়েছে। র্যাঙ্কিংয়ের হিসেব না কষে আলোচনার তাপমাত্রা আর শিল্পমানের ভিত্তিতে বেছে নেয়া এমন 7টি সিরিজ নিয়ে আমাদের আজকের আয়োজন। ব্ল্যাক ওয়ারেন্ট। বছরের শুরুতেই নেটফ্লিক্সে মুক্তি পাওয়া বিক্রমাদিত্য মাতোয়ানে পরিচালিত ব্ল্যাক ওয়ারেন্টে যেন ওটিটি দর্শকের জন্য এক কঠিন বাস্তবতার দরজা খুলে দেয়। জেল ব্যবস্থার ভেতরের রাজনীতি, ক্ষমতার হস্তান্তর আর মানুষের মুক্তি অমুক্তির দোলাচল তুলে ধরে সিরিজটি। জাহান কাপুর ও রাহুল ভাটের অভিনয় গল্পকে করেছে আরও বিশ্বাসযোগ্য। ফিল্মফেয়ার ওটিটি অ্যাওয়ার্ডে সেরা সিরিজের স্বীকৃতি পাওয়া এই কাজ বাস্তবধর্মী ড্রামার নতুন মানদণ্ড স্থাপন করেছে। পাতাল লোক সিজন 2। নাগাল্যান্ডের পটভূমিতে দাঁড়িয়ে পাতাল লোকের দ্বিতীয় সিজন শুধু একটি ক্রাইম থ্রিলার নয়, বরং ভারতের প্রান্তিক রাজনীতি এবং ক্ষমতা কাঠামোর নির্মম চিত্র। জয়দীপ আহলাওয়াতের হাতি চৌধুরী এবার আরও মানবিক, আরও ক্ষতবিক্ষত। ভাষা ও অঞ্চলগত বাস্তবতায় নির্মাতাদের সতর্কতা সিরিজটিকে আলাদা মাত্রা দিয়েছে। ডাব্বা কার্টেল। নারীকেন্দ্রিক অপরাধের সিরিজ হিসেবে ডাব্বা কার্টেল 2025 সালের সবচেয়ে সাহসী কাজগুলোর একটি। শাবানা আজমির নেতৃত্বে গড়ে ওঠা এই সিরিজ ক্ষমতা, শ্রম ও উচ্চাকাঙ্ক্ষার গল্প বলা হয়েছে ভিন্ন দৃষ্টিকোণ থেকে। শাবানা আজমির উপস্থিতি প্রমাণ করে অভিজ্ঞতা কখনো পুরনো হয় না। খৌফ। হরর ঘরানাকে নতুনভাবে সংজ্ঞায়িত করেছে খৌফ। এখানে ভয় লুকিয়ে আছে নারীর মানসিক ভাঙনে, সমাজের পুরুষতান্ত্রিক কাঠামোয়। মনিকা পানোয়ারের অভিনয় সিরিজটির প্রাণ। তার দৃঢ়তা থেকে ধীরে ধীরে ভেঙে পড়ার যাত্রা দর্শকদের মনে দীর্ঘস্থায়ী অস্বস্তি তৈরি করে। দ্য ব্যাটস অব বলিউড। আরিয়ান খান নির্মিত এই সিরিজটি বলিউডের ভেতরের অন্ধকার, ভণ্ডামি আর গ্ল্যামারের আড়ালে সত্যকে ব্যঙ্গের ছলে তুলে ধরা হয়েছে। প্রথম কাজে এমন আত্মসমালোচনামূলক সাহস দেখানোই সত্যি ব্যতিক্রম। দ্য ফ্যামিলি ম্যান সিজন 3। মনোজ বাজপেয়ীর শ্রীকান্ত তিওয়ারি চরিত্রটি এবার আরও দ্বিধাগ্রস্ত, আরও মানবিক। গুপ্তচর বৃত্তির পাশাপাশি পরিবার, নৈতিকতা আর ব্যক্তিগত সম্পর্কের সংঘাত সিরিজটিকে আগের চেয়েও গভীর করেছে। রিয়াল কাশ্মীর ফুটবল ক্লাব। কাশ্মীরের প্রথম পেশাদার ফুটবল ক্লাবকে কেন্দ্র করেই নির্মিত এই সিরিজটি খেলাধুলার সীমা ছাড়িয়ে উঠে এসেছে। এটা আশা, পরিচয় আর ঐক্যের গল্প, যেখানে ফুটবল হয়ে ওঠে বেঁচে থাকার ভাষা। 2025 সালের এই 7টি সিরিজ প্রমাণ করেছে দর্শকরা বড় বাজেটের চেয়ে শক্তিশালী গল্প, গভীর অভিনয় ও বাস্তবতার ছোঁয়া বেশি পছন্দ করছে। গল্প ও চরিত্রের গভীরতা দর্শকের মনে দীর্ঘস্থায়ী ছাপ ফেলে এবং এ বছরের ওটিটি জগৎ সেটাই প্রমাণ করেছে।